প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শুক্রবার দিন আসরের নামাজের পরে নিজ জায়গায় বসে নবীজির শিখানো ছোট্ট একটি দুরূদ শরীফের আমল যদি মাত্র ৮০ বার করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের ৮০ বৎসরের গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। জীবনে তো অনেক গুনাহ করেছেন, অনেক গুনাহ আমাদের জমা হয়ে রয়েছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা, ব্যভিচার, পরকীয়া, কত ধরনের গুনাহই না আমি আপনি করেছি। অবশ্যই ওই গুনাহগুলো মাফ করাইতে হলে আজকে শুক্রবার দিন আসরের নামাজের পরে মাত্র নবীজির শিখানো দুরূদ শরীফটা নিজ জায়গায় যদি ৮০ বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বড় বড় গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে দিবে। শুধু গুনাহগুলো মাফ করবেন বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা আমাদের পরিবারের মধ্যে শান্তি দান করবেন। অনেকেই কিন্তু বলে থাকেন, হুজুর অভাবের মধ্যে পড়ে গিয়েছি, ঋণ পরিশোধ হচ্ছে না, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, হুজুর আমাকে কিছু আমল শিখায় দেন। আপনি নবীজির শেখানো দুরূদ শরীফের উপর আমল করেন, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো তো মাপ হবেই হবে, সাথে সাথে আপনার পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে। দুরূদ শরীফ আমল করার দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। ফেরেশতারা সাকিনা নাজিল করে থাকেন একমাত্র এই দুরূদ শরীফ আমল করার কারণে। প্রিয় দিনী ভাই ও বোন, এই দুরূদ শরীফের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমল নামার মধ্যে 10টি নেকি দিয়ে দেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্যাদা তার বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। এই জন্যে আজকের যে দুরূদ শরীফটা আসরের নামাজের পরে আপনি শুক্রবারে আমল করবেন, ওই দুরূদ শরীফটা কিন্তু অনেক পাওয়ারফুল। শব্দে শব্দে আমল করাইয়া দিব, শিখাই দিব, ইনশাআল্লাহ স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব, দেখে দেখেও কিন্তু আমলটা করতে পারবেন। দুরূদ শরীফের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, অবশ্যই প্রতি সপ্তাহের সোমবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই দুরূদ শরীফের সওয়াব পৌঁছায়া দেয়। পৃথিবীর কোন জায়গায় বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতেছে, এটা কিন্তু আল্লাহ তাআলা ওনার রওজা শরীফে প্রতি সপ্তাহের সোমবারে পৌঁছায় দেন। একবার বলুন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই জন্য আসুন, আজকে শুক্রবার দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শুক্রবার দিনকে গরিবের হজের দিন বলা হয়, কারণ শুক্রবার দিনের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে কিন্তু আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, যখন তোমাদেরকে জুমার নামাজের আযানের জন্য ডাকা হয়, তখন তোমরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে নামাজের দিকে দৌড়িয়ে যাও, নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে তুমি তোমার সংসারের কাজে লিপ্ত হও, ব্যবসা বাণিজ্যের কাজ করো, চাকরি বাকরি করো। এটা কিন্তু যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। দেখেন আল্লাহ তাআলা খুব সুস্পষ্ট ভাষায় বলতেছেন, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো। জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো মানে কি? ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। এর মানে কি? তুমি কামাই রোজগার করার জন্য জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো, চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজের আজান হয়ে যাবে, তখন কিন্তু সাবধান, তুমি কি করতে পারবা না? ব্যবসা বাণিজ্য কাজকর্ম যাহা কিছু আছে
বন্ধ রাখতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, এই জন্য আসুন আজকে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করবেন আসরের নামাজের পরে শুক্রবার দিনে পাঠ করবেন তো, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহ মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। তাহলে আসুন দুরূদ শরীফটা আমরা সহিহ শুদ্ধভাবে শব্দে শব্দে আপনাদেরকে ইনশাআল্লাহ শিখাবো। আসরের নামাজটা ভালো করে ওযু করার পরে পড়বেন, এরপরে নির্দিষ্ট জায়গায় বসে আসরের নামাজের পরে আপনি মাত্র 80 বার পাঠ করবেন। সাবধান, জায়গা থেকে উঠতে পারবেন না। যেই জায়গার মধ্যে আপনি নামাজটা পড়েছেন ওই জায়গার মধ্যেই কিন্তু আপনাকে 80 বার এই দুরূদ শরীফটা পাঠ করতে হবে। তাহলে আসুন দুরূদ শরীফটা আমার সাথে সাথে শব্দে শব্দে সহিহ শুদ্ধভাবে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে বলে বলে ইনশাআল্লাহ সহিহ শুদ্ধভাবে শিখুন আর আমলটা করুন। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে পারবেন না আমলটা করতে। অবশ্যই আপনাকে পারতে হবে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা। তাহলে আসুন আজকে আমার সাথে সাথে শব্দে শব্দে স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহিহ শুদ্ধভাবে দুরূদ শরীফটা পাঠ করুন কয়েকবার। আল্লাহুম্মা বলেন, বলতে হবে আল্লাহুম্মা, দেখে দেখে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, আলা অনেকে বলে আলা, আলা বললে কিন্তু হবে না, সাল্লি আলা আইন দিয়ে বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন সাল্লি আলা মুহাম্মাদিন, মুহাম্মাদিনা, মুহাম্মাদিন নাবিয়িল উম্মি, উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার। আবারও পাঠ করুন, আমি শব্দে শব্দে বলে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহিহ শুদ্ধভাবে আমলটা কিন্তু করতে হবে। অনেকেই বলে হুজুর আমল তো প্রতিদিনই করিতেছি কিন্তু কাজ তো হচ্ছে না। আমি বলবো দুই কারণে কাজ হয় না। এক নম্বর, আপনার আমলের মধ্যে খুলুসিয়াত নাই, আপনার আমলের মধ্যে একনিষ্ঠতা নাই। অবশ্যই মনে মনে এই ধারণা করতে হবে জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। যখন দুরূদ শরীফটা আপনি পড়বেন মনে মনে এটা বলবেন, অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনে অনেক পাপ রয়েছে, সুতরাং এই সমস্ত গুনাহগুলো মাপ হওয়ার জন্যে আমি আল্লাহ তাআলার নিকট তওবার নেওতে এই দুরূদ শরীফটা আমল করিতেছি। যখন আমল করবেন, পড়বেন, পাঠ করবেন দুরূদ শরীফটা মনে মনে এটা বলে বলে যদি আপনি পাঠ করতে পারেন, আমলটা করতে পারেন, তখনই আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে দুরূদ শরীফটা। এই জন্য কয়েকবার আমার সাথে সাথে আবারও পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাদেরকে আজকে শুক্রবার দিনে, বরকতময় দিনে এই দুরূদ শরীফে আসরের নামাজ পড়ে নিজ জায়গায় বসে 80 বার আমল করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আজকে আসরের নামাজের পরে এই আমলটা করার তৌফিক দান করো। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ও হে, আমাদের ইসলামিক চ্যানেলটাকে তো আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।